যেহেতু এই মসজিদের দান মহান দান, বরকতময় দান, এর কিন্তু জোড়ি নাই পৃথিবীতে। এই দানের দ্বিতীয় কোনো জোড়া পাওয়া যাবে না। আর শিক্ষা ক্ষেত্রে যে দানটা মাদ্রাসায় চলছে, ও দানটারও জোড়া নাই। এই দুটো দানই হচ্ছে 19 আর 20। কেন? শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, শিক্ষা না হলে ইবাদত হবে না। তো শিক্ষাটা আগেই নিতে হবে। সেই জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সর্বপ্রথমে হীরা গ্রহে মহানবীর কাছে যে ঐশ্বরিক গ্রন্থ নাজেল হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্তাবাহক নিয়ে এসেছেন, সেটা হলো ইকরা, মানে শিক্ষায় পড়ো, তারপরে মুখস্থ করে সালাত আদায় করো। তাহলে 19 আর 20 সেদিকে লক্ষ্য রেখে ওখানে দানটাও করবেন, এটা অনুরোধ। আর এখানে তো করজোর অনুরোধ। এইবার হাদিস কোরআন থেকে, সহি হাদিস এবং সহি কোরআন থেকে আজকে আলোচনায় এসে যাবে। শোনার পরে আপনারা মন মানসিকতা পাল্টিয়ে নিয়ে আপাতত 2-4 দিনের মধ্যে এটাকে স্থির ভাবে অবশ্যই নিজের মনকে, মন মানসিকতা থেকে ওই দিকে নিয়ে আসবেন। কেননা মহানবী বলেছেন, রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা ইবাদত বন্দিগিতে যারা আসলো আর এই অবস্থায় টান টান ভাব মসজিদে কখন যাব, এদের জন্যই কাল কিয়ামতের মাঠে কঠিন প্রলয়ের দিবসে, কঠিন তাপের সময় এদের ছায়া হয়ে থাকবে, গাছের ছায়া এরা দান করে। জিল্লুল মুমিন ইয়াউমাল কিয়ামাতে সাদাকাতুহু, রাওয়াহু আহমদ। মুসনাদ আহমদের সেই হাদিস, জিল্লুল মুমিন, মুমিন ধাকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন, কমিন ধাকে নয়। যারা রিক্ত মুক্ত হস্তে নিজের আত্মার মঙ্গলের জন্য স্বেচ্ছায় অতিরিক্ত দানটা করলে তাদের জন্য অবশ্যই হবে। বলা হয়েছে জিল্লুল মুমিন ইয়াউমাল কিয়ামাতে সাদাকাতুহু, যারা খায়রাত করে দেবে রিক্ত মুক্ত হস্তে, কেউ বুঝতেও পারে না, এদের দানটাই মহান দান, এদের দানটাই বরকতময় দান, এদের দানটাই প্রশস্ত দান, এদের জীবনটাই উদারতা করে দেবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এইবার কোরআন থেকে আমি 3টে আয়াত পাঠ করব। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সূরা তাওবা 18 নম্বর আয়াত। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয় নিশ্চয় পৃথিবীর যত মসজিদ সমূহ রয়েছে, ইয়ামুরু, যারা আবাদ করে, দেখভাল করে, ঝাড় দেয়, বিভিন্ন রকমের দান করে, যেটা অসমাপ্ত আছে সমাপ্তই পরিণত করে দেয়, যেটা ধুলোবালি ভর্তি হয়ে আছে শান করার জন্য হেল্প করে, ইয়ামুরু, স্বেচ্ছায় দেখভাল করে, সাহায্য করে, সহযোগিতা করে, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, আল্লাহর মসজিদের জন্য সাহায্য করে, মান আমানা বিল্লাহি, আর ওই মানুষগুলার কাজ হবে যারা আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস করেছে, 1 নম্বর আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছে, ওয়াল ইয়াউমিল আখির, 2 নম্বর পরকালের প্রতি যাদের বিশ্বাস আছে। কবরে গিয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে প্রত্যেকটা মানুষ, কিন্তু যাদের এইরকম দান থাকবে তাদের শাস্তি হবে না, তাদের শাস্তি প্রশান্ত চলে আসবে দানের বিনিময়ে। সে হাদিসটাও আজকে পরিবেশন করব ইনশাআল্লাহ। বলা হয়েছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালের প্রতি বিশ্বাস করে, ওয়া কামাস সালাতা, আর নামাজকে প্রতিষ্ঠিত করে সারা জীবন, টাইম বাই টাইম যারা সালাত আদায় করে, ওয়াতা যাকাতা, আর যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই আয়াতে মহান 4টি গুণ করা হয়েছে, তারপর 5 নম্বর গুণে সমাপ্ত। একটা গুণ কি বলা হয়েছে? যারা মসজিদে মুখী মানুষ, মসজিদে টান, মসজিদে কোনটা দরকার তাড়াতাড়ি কেমন করে দেবো, গোপনেও দেবে, সদরেও দেবে, এইরকম লোকগুলাকে ইয়ামুরু মাসাজিদাল্লাহ বলা হয়েছে। এটা আল্লাহর লোক। ইন্নামা মানে নিশ্চয়ই, নিশ্চয়ই, অবশ্যই, অবশ্যই এরা আল্লাহ ভালোবাসার মানুষ। কে বলছেন? মহান আল্লাহ নিজে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা। তাদের গুণ কি?
আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, পরকালের প্রতি বিশ্বাস করে, সালাত আদায় করে, যাকাত প্রদান করে, 4টি। 5 নম্বর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। বাস এই 5টার উপরে যারা কড়াভাবে বিশ্বাস, এদেরকে আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালা এবং আল্লাহ ওলি বলা হয়। নম্বর 2 নম্বর আয়াত সূরা বাকারায় 274 নম্বর আয়াত, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা নিজের সম্পদকে, নিজের টাকা পয়সাকে, নিজের ধন সম্পদকে, ইন্না আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারে, রাতে এবং দিনে, সিররাও আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে, মানে দান করে। আল্লাযীনা ইউনফিকুনা, যারা নিজের টাকা পয়সা ব্যয় করে, দান করে, খয়রাত করে, কখন কখন রাতের অন্ধকারে, কেউ জানতে পারে না, গোপনে দান করে। ডান হাতে দান করলো, বাম হাতে টের পেল না, এইরকম মহান ব্যক্তিগণ বিল্লাইলে কেউ ধরতে পারে না কত টাকা দিল, বলেও না বরং গোপনে দান করে দেয়। বিল্লাইলে ওয়ান-নাহারে, আর দিনে যারা রাত দান করে, সামনে দিল, ভাই এই মসজিদ যেটা বললেন এর জন্য আমরা 200 টাকা দিয়ে দিলাম, নিন, এটা সদরে দিলাম, বুঝতে পারলাম। এটা যারা করে, প্রথমে হচ্ছে রাতে, তারপর হলো দিনে। সিররাও আলানিয়াতান, সিররাতান মানে অপ্রকাশ্য, মানে গোপনে, আর আলানিয়াতান মানে প্রকাশ্য। একবার এখানে আছে মসজিদে ভর, মসজিদ ভর মুসল্লি, চিল্লি বলে দিল যে আমি 10,000 টাকা দিলাম। এরকম দান যে করে, আলানিয়াতান মানে এইরকম দান যে করে, তাহলে করকম দান হলো 4 রকম। একটা রাতে, একটা দিনে, একটা অপ্রকাশ্য, একটা প্রকাশ্য, মানে গোপনে আর সদরে। ফালাহুম, 4 প্রকারের লোকেরই কি হবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এরা যখন আল্লাহর দরবারে হাজির হবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকটে এদের মহা বিজয়ের দিন মহা পুরস্কারে পুরস্কৃত করা হবে। পাহাড়ের সম পরিমাণ নেকি এটাকে দান করা হবে, সামনে চলে আসবে। কি ব্যাপার, এত বড় নেকি, আল্লাহ আমি করিনি। বলছে এই যে তুমি দান করেছিলে, 4 রকমের দান ছিল জীবনে, কোনো সময় গোপনে করেছো, কোনো সদর করেছো, কোন সময় দিনই করেছো, কোন সময় রাতে করেছো। 4 রকমের দান জীবনে তোমার অনেক কটা আছে, যার জন্য তোমার সামনে চলে এসছে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকটে যখন যাবে এদের প্রচুর নেকির সম্ভার হবে। ওয়ালা খাউফুন আলাইহিম, এরা কবর থেকে ওঠার পরে এদের কোনো ভয় হবে না। ওয়ালা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় হবে না, ডর হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর এরা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। তাহলে 4 রকমের দান যারা করে তাদের কি হবে না, তাদের মহা পুরস্কার পাবে এক। আর যারা দেবে না তাদের পুরস্কার পান ফেল করতে কি থাকবে, যদি আমরা দিয়ে থাকতো আমাদের হয়তো কি কাজ করলাম। এটা কোরআনের কথা, সূরা বাকারা 274 নম্বর আয়াত, এতে কোনো খাদ নাইতে। 2 নম্বর কি, ওয়ালা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় না। আগেই বলেছে এক গাছের তলায় তাদের স্থান থাকবে। সহিহ বুখারীর একটা হাদিস আছে, ইন্না ফিল জান্নাতে, ইন্না বলা হয়েছে শাজারাতুন, ইন্না ফিল জান্নাতে শাজারাতুন, জান্নাতে একটা গাছ আছে, তার নাম তুবা। ইয়াসিরুর রাকিবু ফি জিল্লাহা, মহানবী বলছেন একটা দ্রুতগামী ঘোড়সওয়ার 100 বছর পর্যন্ত ছুটতে লাগলো, একটা দ্রুতগামী রেস ময়দানে, বাটার ফিল্ডে, মানে প্রতিযোগিতার কাছে যে ঘোড়াগুলা ছুটতে থাকে, এক্সপ্রেসের রেলের থেকেও জোরে যায় না। তাই বলছে একটা ইয়াসিরুর রাকিবু ফি জিল্লাহা, একটা দ্রুতগামী ঘোড়সওয়ার ছুটতে লাগলো, 100 বছর পর্যন্ত দৌড়াইতে থাকলো। ওয়ালা বিজিল্লাহা, ইন্না ফিল জান্নাতে শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি জিল্লাহা, ওই গাছটার ছায়া পর্যন্ত কোনো অতিক্রম করতে পারলো না।
100 বছর ঘোড়াটা দৌড়িয়েছে, কিন্তু ছায়াটা এখনো পড়ায়নি, এখনো ছায়া শেষ হয়নি। ওই ছায়ার তলে এরকম দানশীল বান্দা বান্দিকে আল্লাহ তাআলা স্থান দেবেন, বলো আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সহিহ বুখারীর হাদিস বললাম। এবার এটা আবার বলি, এটা যেরকম আয়াতটা নাজিল হয়, কোন কোন ভাষ্যকার বলেছেন এটাই শানি নজল। ইবনে আশাকির একজন মুফাসসির রুহুল মানিতে উনি বর্ণনা করে বলেন এই আয়াতের কেন্দ্র করে, অর্থাৎ 274 নম্বর আয়াতের ব্যাখ্যায় উনি বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত যখন নাজিল হয়, আর মহানবী ঠিক এরকম ভাবে ভিঙে ভিঙে যখন বিশ্লেষণ করে আয়াতগুলো পাঠ করে শুনিয়ে দেন, সেই সময় হযরত আবু বকর গোপনে মনে করে ফেলল, খুতবার মাধ্যমে উনি মনে মনে নিয়ত করা হলো, তিনি এত মানুষ ছিলেন তবু তিনি 10,000 টাকা রাতের অন্ধকারে দান করলেন, 10,000 টাকা দিনে করলেন, 10,000 টাকা গোপনে দিলেন, 10,000 টাকা সবারই সামনে চিল্লিয়ে বলেন এই নাও, 40,000 টাকা দান করে দিলেন। ভাইয়ের আমার, তাহলে দেখুন মহানবী বলতে বলতে এরকম দান হলো। তাবুকের যুদ্ধ 9 হিজরি যখন হয়, তখন মহানবী চিৎকার করে করে বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরজু ওয়া ইদ্দাতুল লিল মুত্তাকিন। কে আছো রে আমার বান্দা বান্দি, কে আছো রে উম্মতে মুহাম্মাদিয়ার সোনামানিক মায়ে বোনেরা, শোনো, ইসলাম আজ বিপন্ন। আজ মনে হয় ইসলাম শেষ হয়ে যাবে। কাফেররা, পৃথিবীর সমস্ত কাফের এক হয়ে ইসলামকে বিপন্ন করার জন্য, শেষ করার জন্য আজকে তাবুকের যুদ্ধে ছুটেছে। কে আছো তোমরা, ছুটে চলো। সেই সময়তে বলাতে মহানবী আর সাহায্য করো, আমরা যেন এই ঘোড়সওয়ার দিয়ে যেতে পারি, যেন অস্ত্র বস্ত্র যেন কিনতে পারি। সেই সময় আবু বকর ও হযরত উসমান গনি 1000 স্বর্ণ মুদ্রা দিলেন আর 300টা উট দান করে দিলেন একা। এরকম যে যা পাইলো সব দিল, বাইরে হলো। 18 দিন পরে যুদ্ধে জয়লাভ করে ফিরে আসলেন মহানবীর এই কথা শুনে। ভাইয়ের আমার, দেখুন যেটা হয়েছে কারেন্টের মতো কাজ হয়েছে, সেজন্য অবশ্যই এটা ভালো। 3 নম্বর আয়াতের ব্যাখ্যায়, তারপর হাদিসে যাব। 3 নম্বর আয়াতের ব্যাখ্যা, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল্লাহু ইয়াইদুকুম মিনহু ফাজলাম ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম ওয়া মিনহু ফাজলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এরা সূরা বাকারার 268 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা বললেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান মানুষকে ওয়াদা করে দান করবেন, খাওয়া ফকির হয়ে যাবে, এই 500 টাকা যদি দিস তুই তো কাল কি খাবি। এটা কার কথা? শয়তান। আর কে বলছে? আল্লাহ বলছে শয়তান কি বলে, মানুষকে দান করতে বারণ করে। কিরা হবে? আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, ফকির হয়ে যাবে, দারিদ্র হয়ে যাবে, অভাবগ্রস্ত হয়ে যাবে, খবরদার দান দেওয়া হবে না, জাহিল অধিকার। ওদের কথাই হলো দান করার এই কর সমান, কত দিবি তো যাওয়া হবে না। আর ওয়ায়ামুরুকুম বিস-সুই, এবং অশ্লীলতার দিকে আহ্বান করে শয়তান। 1 নম্বর হচ্ছে দান থেকে বিরত থাকার জন্য বারণ করে, আর 2 নম্বর হচ্ছে অশ্লীলতার কাজ করো, মানে গালিগালাজ শুরু করো, ঝগড়া করো, মারামারি করো। এসব কি মানুষ মানে তো এক জায়গায় বসে থাকলে হয়? চুপ করে এসব গুলো বেশি কথা বলো, কাজে লাগবে। এইগুলো সব গন্ডগোল লাগিয়ে দেয়। ওয়ায়ামুরুকুম বিস-সুই, বদ কাজের দিকে শয়তান সবসময় অগ্রসর করে, আহ্বান করে। শয়তানের কাজ হচ্ছে দান বন্ধ করো আর বদ কাজটা শুরু করো। আর আল্লাহর ওয়াদা কি? ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাজলা। আর আল্লাহ বলেন, ওয়াল্লাহু, আল্লাহ বলেন, ইয়াইদুকুম, আমি তোমাদেরকে ওয়াদা করে বলছি, মাগফিরাতান, দান করার সাথে সাথে তোমাদের গুনাহকে আমি ডিলিট করে দেবো, মাফ করে দেবো, ক্ষমা করে দেবো। বলে আলহামদুলিল্লাহ। ওয়া মিনহু ফাজলা, শুধু তাই নয়, 2 নম্বর ওয়াদা করছি, তোমাদের দানকে আমি দ্বিগুণ করে দেব, বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেব। তাহলে আল্লাহর ওয়াদাটা কি? দান করো, তোমাদের ক্ষমা করে দেবো। আর 2 নম্বর, 500 টাকা আজকে দিলে 15 দিনের মধ্যে তোমাকে 2000 টাকা করে দেবই। এটা আল্লাহর ওয়াদা। কমিন আসবে সেটা আল্লাহ করে দেবে, সেটা মানুষের ক্ষমতা নাই। আমরা দেখছি
আমি স্বচক্ষে দেখছি বহু লোক প্রচুর দান করে, তাদের দান অতটা করার দরকার নাই, তবু বেশি করে ফেলে। এই গ্রামে বহু লোক আছে আমি জানি, অতটা ওদের দানের করার মানে যোগ্যতা নয়, আর যোগ্য সম্পন্ন মানুষ নয়, তবুও দিয়ে ফেলেন, মানা করে তো দিতে হবে, এটা তো রাখো একটু করো। মানে এমন মানুষ আছে তবু তাদের দাম বেরিয়ে যাচ্ছে, তাদেরকে আল্লাহ ভালোই দিচ্ছে, ভালোই আছে। তো আল্লাহর ওয়াদা হলো আল্লাহ দেখুন, আল্লাহ বলছে আমার ওয়াদা হোক মাগফিরাতান, দান করা মাত্রই গুনাহ ক্ষমা হয়ে যাবে। 2 নম্বর মিনহু ফাজলা, ফাজলা মানে মাল বাড়িয়ে দেবো, এটা আমার ওয়াদা। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ বলছেন আমি প্রশস্ত, আমি মালদার, আমি কাউরে মুখাপেক্ষী নয়, আর তোমরা আমার মুখাপেক্ষী। আমি কাউরের কাছে জ্বর জ্বালা হলে যাইনি, তোমরা ডাক্তার কাছে যাও, আমার কাছে তোমরা যদি সাহায্য চাও আমি তোমাদেরকে পূরণ করার জন্য প্রস্তুত। আমি দেবালয়ে প্রস্তুত আছে, শুধু তাই নয় রাতের অন্ধকারেও প্রস্তুত, দিনের দেবালয়েও প্রস্তুত। যখন 1/3 অংশ রাত কেটে যায়, ভোর হয়ে যায়, 2:30 বেজে যায়, তখন থেকে নিয়ে আজান পর্যন্ত আমি প্রথম আসমানে নেমে আসি আর বলি কে আছো, তুমি চাই গুনাহ করেছ, তুমি ক্ষমা চেয়ে নাও, ক্ষমা করার জন্য আমি নিচে চলে এসেছি। ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আকাশে চলে এসেছে নেমে, তোমরা তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও। কে আছো রে আমার বান্দা বান্দিরা, কে আছো, তোমরা বলো কোন সাহায্য চাইছো, চেয়ে নাও আমি দিয়ে দেবো। মাল চাইছো, চেয়ে নাও আমি বেশি করে বড় লোক করে দেবো। কে আছো দুনিয়াদারি চাইছো, তাও দেবো। কে আছো এই জগতে জান্নাত চেয়ে নিচ্ছ, জান্নাত চেয়ে নাও, জান্নাত তোমাদের জন্য অবধারিত করে দেব। মহান আল্লাহ তাআলা বলেন প্রতি রাত্রিতে, তিনি শেষ রাত্রিতে তিনি নেমে এসে বান্দাকে বলেন, সহিহ বুখারীর হাদিস। তাই কোরআন থেকে আমরা প্রমাণ পেলাম দানের ব্যাপারটা কতটা, এটা কোনো খাদ নাই, কিন্তু একদম বিশুদ্ধ। আর বিশুদ্ধ হাদিস থেকে বা শুরু করছি। মহানবী বললেন মা কালা পাপ না, মানুষ যা খেলো তা পেশাব পায়খানা দিয়ে বেরিয়ে গেল। এক রাস্তা দিয়ে খেলো মুখ দিয়ে, আর 2 রাস্তা দিয়ে বেরিয়ে গেল। একটা হচ্ছে পদার্থ কি, একটা পানীয় জাতীয় জিনিস, আর একটা শক্ত খাবার। শক্ত খাবার আর নরম খাবার, শক্ত খাবার আর পানি খাবার দুটোই কিন্তু মুখ দিয়ে যায়। আর আল্লাহ তাআলা এমন একটা ছাকনা করে দিয়েছেন, এমন একটা তিনি পেটে সিস্টেম করে দিয়েছেন, 2 রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। একটা তরল পানির উপরে চলে যাচ্ছে পেচ্ছাও করে, আর একটা যাচ্ছে শক্ত করে তার পায়খানার দাঁত দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই জন্য দোয়া পড়তে হয় ভাইরা আমার খাওয়ার পরে, আলহামদুলিল্লাহিল্লাযী আতামা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। আল্লাহর কাছে বলতে হয় খাওয়ার পরে খাওয়ার দোয়া বিসমিল্লাহ, আর পরিশেষে বলতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী। ওই আল্লাহর সমস্ত প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক রাস্তা দিয়ে 2 রকম খাবার খাওয়াইলেন, আর সেই খাবারটা এত সুন্দর ভাবে তামাক শক্ত খাবার খাওয়াইলেন, ওয়া সাকা এবং পানিও পান করালেন, ওয়া সাওয়াগাহ 2টো পাইল হয়ে গেল ভেতরে। হওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়া জাআলা লাহু মাখরাজা 2টো রাস্তা দিয়ে বের করে দিলেন। ওটা যদি আটক পড়ে যায়, ওটা যদি 5 দিন পায়খানা যদি 1 মাস বন্ধ হয়ে যায় তাহলে আমাদের বিপদ। ওইটা যদি অবিরাম পায়খানা হয়, দিনে যদি 1000 বার পায়খানা হয় তাহলেও আমাদের বিপদ হয়ে যায় ভাইরা আমার। সেজন্য মহানবী বললেন এই দোয়াটা তোমরা পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আতামা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। আল্লাহ খুশি হয়ে যাবেন। তাহলে যা খেলাম তাহলে তো পেশাব পায়খানা দিয়ে বেরিয়ে গেল, সেটা কিন্তু আপনার ভান্ডারে জুটলো না। আপনার নামায় এমন 1 টাকা আছে, একটাও খাবার আছে নাই। আর 2 নম্বর হচ্ছে আও কাসা ফাবলা, যা পোশাক পরিধান করেছো সেগুলি সমস্ত পুরাতন হয়ে ছিঁড়ে ফেটে সেটাও চলে গেল, সেও কবরের সাথে হইলো না, সেও আমার নামে একটাও লেখা হইলো না। আও আতা ফাক্তানা ফি সাবিলিল্লাহ, মহানবী আমার বলেন আও আতা, যেটা দান করলে রিক্ত মুক্ত হস্তে, এই
শানটা তৈরি করার জন্য। ভাইরা আমার, যারা দান করে দিতে পাতা ফাত্তানা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, এটা জমা থাকলো, এটা খরচ হলো না, এটা কোনো জায়গায় যাবে না, আমল নামায় লেখা হইয়া গেল, এটা কবরের সাথী হয়ে যাবে, চিরস্থায়ী সাথী হবে। তাহলে যত রোজগার করছি আমি আর যত মালমাত্রা আমার বাড়িতে হয়েছে, সব গুণা 3টি খাতায় কিন্তু ব্যয় হয়। একটা খাবারের, একটা পোশাকের, আর একটা দান। দান সবাই যায় না, কিন্তু এই দুটোতে সবাই খায়। যে দান করে না সেও বসাইছে, সেও খাচ্ছে, 2 রাস্তা বাইর করছে, কিন্তু দোয়াটা এখন মুখস্থই করেন তারা। এটা একটা নাশুকরি কাজ। এইটুকুন দোয়া অবশ্যই করবেন। আল্লাহর রাস্তায় খাচ্ছেন, আল্লাহর দেওয়া রুজি খাচ্ছে, আর তার জন্য এই দোয়াটা মুখস্থ করতে পারবো না? অবশ্যই এটা বেমানান হবে যদি না করেন। অবশ্যই আগামী সপ্তাহে আমি বুঝতে পারি যে এই দোয়াটা সবারই মুখস্থ হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। তারপরে হাদিস হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনাবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালহু, মানুষ যখন মারা যায় তার নেকি আর বদি, ভালো আর মন্দ দুটো আমলই বন্ধ হয়ে যায়। ইনকাতা আনহু আমালহু, তার সব আমল বন্ধ হয়ে যায়। আপনি যে নামাজ পড়তে এসেছেন, এই নামাজটা আর পড়তে পারবেন মারা গেলে? না, পড়া যাবে না, সে আমলটা আর গেল না। তাই দুটোই কিন্তু বন্ধ, ভালো মন্দ দুটোই শেষ। ইজা মাতাল ইনসান, মানুষ যখনই মারা যায়, ইনকাতা আনহু আমালহু, তার আমল শেষ হয়ে যায়, আর আমল নামায় কিছু ওঠে না। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, মহানবী বলেন 3টি আমল কিন্তু তার আমল নামায় মরার পরও উঠবে। তার আমল নামায় লেখা হবে, যেমন জীবিত অবস্থায় আমল করত ওই রকমই লেখা হইয়া যাবে। এই সাদাকাতিন জারিয়াতিন, একটা চলমান সাদকা। আজকের যে শানটা তৈরি করার জন্য দিল, ওই দানটাই যতদিন মানুষের ব্যবহার করবে, সালাত পড়বে, যতদিন কোরআন পড়বে, যতদিন তাসবিহ তাহলিল করবে, যতদিন ওয়াজ নসিহত হবে, যতদিন ভালো ভালো কথা আলোচনা হবে, ততটা নাকি সে কবরে শুয়েও পেয়ে যাবে। এটাকে সাদকাই জারিয়া বলে, চলমান সাদকা, চালু সাদকা। চালু মানে সবসময় চলছে। সাইকেল যেমন সবসময় চালিয়ে যাওয়া হয়, ঠিক ওরকম সবসময় চলছে। এটা কোন সময় বিরাম নাই, কোন সময় এর বিরতি নাই যে থেমে গেলে যদি ছুটি আছে তা নয়। কবরে সবসময় এই রঙার গল পড়বে, এই গানটা সব সময় এই গানটা পড়বে। হ্যাঁ, আও ইলমিন ইনতাফাউ বিহি, 2 নম্বরে মহানবী আমার বলেন, আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন একটা বিদ্যা, আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন একটা জ্ঞান অর্জন করলো যার দ্বারা মানুষ উপকার পাচ্ছে, উপকৃত হচ্ছে। মানে একটা ছেলেকে সুশিক্ষিত করলো, করে সে তার দ্বারাতে বহু সভা সমিতি করছে, বহু জায়গাতে জালসা করছে, ভালো কথার আহ্বান করছে, মন্দ কাজে বারণ করছে, তার দ্বারাই শুনে অনেক লোক হিদায়াত হচ্ছে। বা অনেক জনা কোরআনে বিশ্লেষণ করে মানে কোরআন হাদিস বুঝিয়ে বলছে, তার দ্বারাতে তারা অনুপকৃত হচ্ছে। অনেকেই দেখা যাচ্ছে হজ করতে যাচ্ছে, তাতে অনেক কিছু টাকা পয়সা ক্ষয় হয়, অনেক দোয়াও শিখতে হয়, অনেক জায়গাও যেতে হয়, তাদের জন্য। যারা জিহাদে যাচ্ছে তাদের জন্য, আল্লাহর রাস্তায় যারা করছে, এবং যারা ওয়াকফে করলো, মানে লিল্লাহিয়াত, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত পাওয়ার জন্য যারা দান করলো, তাদেরও ইনতাফাউ বিহি, তাদেরও ইলমিন। আর মহানবী বললেন 3 নম্বর হলো যারা লিখা, যারা কোনো বই লেখে, যার বই পড়ে অনেকজন দোয়া মুখস্থ করে ফেল দেয়, তারাও এর মধ্যে গণ্য। আবার বলা হয়েছে শিক্ষা, শিক্ষা যাকে একটা দোয়া শিখে দিতে পারলো, সে যতদিন আমল করবে এ ততটা নেকি পাবে। ইলমিন ইনতাফাউ বিহি। 3 নম্বর ওয়ালাদুল সালিহিন ইয়াদউ লাহু, সুসন্তান রেখে গেল, যার মাতা পিতার জন্য দোয়া করছে। মাতা পিতা মারা গেছে,
তাদের জন্য দোয়া করতে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আন আমালা সালিহান তারজাহু ওয়াসলিহ লি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, রাব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া যুররিয়াতি রাব্বানা তাকাব্বাল দুআই, রাব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়াগুলো মাতা পিতার জন্য খাস, যারা করছে যে ছেলেরা তারা পাবে, তার মাতা পিতাও না অনার্গল নাকি পাবে। এই দোয়াটা করা মাত্রই সে কবরে পৌঁছে যাবে। এত ভালো কথা মহানবী বললেন। এই হাদিসটি সহিহ মুসলিমে 1631 নম্বর, মানে দারমিতে হাদিসটি 578 নম্বর, তিরমিজিতে হাদিসটি 1376 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম কতটা নাকি কি হবে হচ্ছে। সময় কিন্তু সাপেক্ষ নয়, তবু 3-4টি বলি না বললেও নয়। ইন্না সাদাকাতা সিররে তুতফিউ গাযাবে রাব্বি, মহানবী বললেন গোপন দান মহান দান, গোপন দান বরকতময় দান, গোপন দান কবরের শাস্তি মিটাবার দান, গোপন দান আল্লাহর কাছে পরহেজগারি হওয়ার দান, গোপন দান মুত্তাকি আল্লাহ ভীরু হওয়ার দান, গোপন দান সতী সাধী নারীর দান। এটা কিসের দান? ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবে রাব্বি, রবের রাগ ঠান্ডা হয়ে যায়, আল্লাহর ক্রোধ নিভে যায়। গোপন দানে আল্লাহর রাগ হজম হয়ে যায়। আল্লাহ প্রচন্ড রেগে আছে, কে মারা গেলে একে কঠিন শাস্তির সম্মুখীন হবে, এরকম হয়ে আছে। চট করে একটা দান করে দিল, আল্লাহর রাগটা কি হইলো? ঠান্ডা হয়ে গেছে। যাও, যেখানে করলে আর কিছু করার নেই। তাহলে এই দানটা অবশ্যই মহান দান। সেজন্যই বলছি এটা, এই হাদিসটা রয়েছে সহিহ আত-তারগিবে 875 নম্বর, তাবরানী কাবিরে এই হাদিসটি 16362 নম্বর হাদিস। আরেকটি বলছি, বলা হয়েছে আর সাদকাতু তুতফিউ খাতিয়াতা কামা তুতফিউল মাউন নার। এটা তিরমিজিতে এই হাদিসটি 2616 নম্বর হাদিস, এবং ইবনে মাজায় 3973 নম্বর হাদিস। সাদকাতু তুতফিউল খাতিয়া, দান করলে, যাকাত না, এই দান দান করলে আর সাদকাতু তুতফিউল খাতিয়াতে গুনাহ মাফ হয়ে যায়। কেমন হবে? কামা ইউতফিউল মাউন নারা, মহানবী বললেন যেমন হবে আগুন জ্বলছে, আমি গিয়ে এক বালতি পানি দিয়ে ঢেলে দিলে আগুন নিভে গেল, ঠিক ওই রকমই দান করা মাত্রে আর কবরের শাস্তি নিভে যায়। বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমাদের অনেকজন আত্মীয় স্বজন মারা গেছে, কতজনাই মারা গেছে নিকটতম আত্মীয়, তাদের জন্য মনে মনে কিছু টাকা দেবেন, আর নিজের আত্মার মঙ্গলের জন্য কিছু টাকা দেবেন। আর আমাদের মধ্যে যারা অসুস্থ হয়ে ভুগছে, সেই রোগটাকে নিয়ত করে কিছু টাকা দান করবেন। এই অনুরোধ রেখে, 3 রকমের দান অনুরোধ রেখে আপনাদের কাছে অনুরোধ রাখছি, যেহেতু জালসার যে টাকাটা হয়েছিল সেটা আমরা একটু রেখে দিয়েছি, যে এই শানটা আমরা এইরকম দান গলেই করবো, এরকম একটা আল্লাহ নিয়ত করেছি। আল্লাহ ইনশাল্লাহ পূরণ করে দেবে, আশা রাখছি। সেজন্য অনুরোধ রাখছি ভাইরা আমার, কাউকে কোনো জায়গায় যাওয়াও হবে না, চাইতেও যাব না বাড়িতে। যে যে দেবেন এটি স্বেচ্ছায় দিয়ে যাবেন। আমার মনে হয় যেন আর জীবনে কোনোদিন এরকম শান করা মনে হয় পাবোই না। 50 বছর মতো এরকম তো আর হবে না। তাহলে পরে মনে হয় যেন পাওয়া যাবে না, কেউ যেন ফাঁকা থাকবে, এটা অনুরোধ। যাই হোক, সময় সাপেক্ষ নয়। আর একটা হাদিস মহিলাদের জন্য আছে, যে মহানবী মেরাজে গিয়ে দেখলেন ইত্তারাতু ফিন নার আকসার আহলুহাল ফুকারা। মেরাজে গিয়ে দেখছেন করে আগুনে, মেরাজে গিয়ে দেখলাম ইত্তারাতুল জান্নাতা, জান্নাতে ঢুকে আকসার আহলুহাল ফুকারা, অভাবগ্রস্ত ব্যক্তি, গরিব মানুষটা জান্নাতে চলে গেছে, সব বসে আছে জান্নাতে গিয়ে। ওয়াত্তালাতু ফিন নার, জাহান্নামে যখন গেলাম তখন দেখতে আকসার আহলুহাল নিসা, মহিলারা সব জাহান্নামে পড়ে আছে, হাহাতাশ করছে, আর কঠিন চিৎকার করছে, আর হাবুডুবু খাচ্ছে। হায় হায়। মহানবী থমকে দাঁড়িয়ে বললেন, জিবরাইল বলো বলো, এরা কি কাজ করেছিল যার জন্য এত দূর? মহানবী এরকম বলতেন, সেই জন্য মহানবী এই হাদিসটা বলতেন,
ওয়ালাউ শিক্কা তামারাতিন। মহানবী আয়েশাকে সম্বোধন করে, আয়েশা রে, আমি চলে যাচ্ছি বিদায় হয়ে, একটা কথা তোমাকে বলে যাচ্ছি শুনো। আয়েশাকে 18 বছর বয়স যখন, আর নবী সাহেব মৃত্যু হয়ে যাচ্ছেন 63 বছর বয়সে, একদম তাগড়াই জোয়ান যখন 18 বছর বয়সে হযরত আয়েশা, আয়েশাকে বড় লক্ষ্য করে বলছেন, আয়েশা তুমি দান খয়রাত করবে, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। একটা খেজুর যদি তুমি খাও, আর কিছু নাই, দুটো খেজুর নাই, একটাই খেজুর আছে, আহার করবা, আধখানা তুমি একটা এতিমকে দিয়ে দাও, আর আধখান খাও। এটা হলো কে বললো? বিশ্ব নবী বলে যাচ্ছেন শেষে, মৃত্যুর কদিন আগে। ভাইয়ের আমার, কেন মহিলারা জাহান্নাম বেশি যাবে? তার জন্য জান্নাত তোমাকে যেতেই হবে, জেনে রেখো। দ্বিতীয় একটা হাদিস এসেছে, ইয়া মাশারা নিসা, ও মহিলাদের দল শোনো, মহানবী তাসাদদাকনা আকসিরনা ইস্তিগফারা, তোমরা বেশি বেশি করে দান করো রে, স্বামীদের সঙ্গে চেয়ে নাও, তোমরা কতই না জিনিস চেয়ে নাও স্বামীদের কাছ থেকে, জুতো চেয়ে নাও, জুতো কিনে আনো, তোমরা চেয়ে নাও, লবণ নাই কিনে আনবা, তারা কিনে নিয়ে প্রতিদিন দিচ্ছে, প্রতিদিন স্বামীরা তোমাদেরকে যোগাই দিচ্ছে, খেয়ে না খেয়ে আহার করে, কত মেহনত করে পরিশ্রম করে তোমাদেরকে সুখে রেখেছে। তোমাদেরকে অনুরোধ রাখছে, প্রতিটা স্বামীর কাছে গিয়ে আজকে বলবা যে আমার নিজের আত্মার মঙ্গলের জন্য যে হাদিসটা আজকে শুনলাম, জাহান্নামে মহিলারাই বেশি যাবে, আর জান্নাত যদি তারা সাদকা করে, তাহলে সেই মহিলারা জান্নাতেই বেশি যাবে, জাহান্নামে যাবে না। এইরকম মহিলা কিন্তু বিরল কম হবে। তাই স্বামীর সাথে তোমরা চেয়ে নিবে, এই টাকাটা তুমি শীঘ্রই দিয়ে দাও। এমন স্বামী যদি হয় দেবে না নিষ্ঠুর, তাহলে গোপনে নিয়ে এসে গোপনে দান করে দাও। ওই দানটা কিয়ামতের মাঠে দুটো ভাগ হবে, স্বামী 1 ভাগ পাবে, তুমি 2 ভাগ পেয়ে যাবা। তোমার এটা চুরি হবে না, এটা মহানবীর সহিহ হাদিস। সেজন্য অনুরোধ রাখছি, তাসাদদাকনা, মহিলা থেকে মহানবী সম্বোধন করে শেষ যুগে বলে যাচ্ছেন, শোনো, তাসাদদাকনা আকসিরনা, তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো, আর চেয়ে নাও, ওয়াকসিরনা ইস্তিগফারা, আর 2 নম্বর তোমরা তওবা বেশি করবা, ইস্তিগফারটা বেশি করবা। 1 নম্বর দান করবা, 2 নম্বর তওবা করবা, জান্নাতে তোমরাই বেশি যাবে। কি সুন্দর হাদিসটা বললেন মহানবী। ওয়াকালা, এবং বললেন, আকসারে আহলিন নার, সহিহ বুখারীর 204 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিমের 250 নম্বর হাদিস, এটা 250। তাহলে দেখুন, আপনাদের জন্য ভাগ্য সুকপালী, সতী সাধী অবলা সরলা একটা ডিম হলো বেঁচে, সেটা দিয়ে দেবেন। এ অনুরোধ রইল আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য একটি দোয়া, ফেরেশতার দোয়া একটা আছে, কি? আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 1442। হাদিসটা কেমন, খুব দেরি হয়েছে, তবু 1 মিনিট। কিরকম? মহানবী বলছেন যে প্রতিদিন সকাল ভোরে সূর্য ওঠার আগে 2টো করে ফেরেশতা আসে, প্রত্যেকটা মানুষের, আমার কাছেও আসে, আপনার কাছেও আসে। এসে কি বলে? এসে বলে, মা ইসবিহুল ইবাদু ইল্লা মালাকানে ইয়ানজালানে, 2টো ফেরেশতা আসে এবং বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ গো, এই মহিলাটা, এই পুরুষটা স্বেচ্ছায় দান করে দিয়েছে আত্মার মঙ্গলের জন্য, আল্লাহ দয়া করে আতি মুনফিকান, তুমি রুজি রোজগারে বরকত বেশি করে দাও। মুনফিকান, আর প্রতিদানের বদলা তুমি এখনই নগদ তুমি দিয়ে দাও। 2টো দোয়া করে, বেশি করে দেওয়া সম্পদ, আর এই গুনাহ রাশিকে ক্ষমা করে দিয়ে প্রতিদান দিয়ে দাও, নিষ্পাপ করে দাও। এটা কে বলে? ফেরেশতা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহু ফি সাইহিম ওয়া মুদ্দিহিম। এই দোয়াটা আমি আজ করলাম, যেটা মহানবী যারা দান করে তাদের জন্য, এই মসজিদে যারা আমরা আছি, যারা এর জন্য দান করবে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহুম ফি সাইহিম ওয়া মুদ্দিহিম। আল্লাহ গো, যারা এই শান করার জন্য সহযোগিতা করবে, তাদের সাল্লা, তাদের বাড়িতে বরকত দাও, তাদের রহমত ফিরিয়ে দাও, মাগফিরাত, সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও, তাদেরকে নিষ্পাপ করে দিও প্রভু। এটা দোয়া। এটা দ্বিতীয় দোয়াটা, আল্লাহ বারিক লাহুম ফি সাইহিম ওয়া মুদ্দিহিম। আয় আল্লাহ, তুমি এদের বাড়িতে বরকত দাও, সাইহিম, ঈদের দাঁড়ি পাল্লায় ওজন করতে গিয়ে বরকত দাও, মানে মাল বেরিয়ে দাও। ওয়া মুদ্দিহিম, আর যারা হটুতে সেরে
যারা মাপে ঈদের বরকত দিয়ে দাও, 2 রকমের বরকত মহানবী দিলেন। এই দুটো দোয়ার কারণে মদিনায় এখনো পর্যন্ত কোনো গরিব মানুষ নাই, কিয়ামত আসা পর্যন্ত গরিব থাকবে না। পৃথিবীর মধ্যে সেরা মানুষরা মহানবীর দোয়া আছে মদিনার জন্য, এই দুটো দোয়া। সেজন্য আমি আপনাদের জন্য খাস করে দোয়া দিতে করলাম, আল্লাহ যেন তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমি। إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه له يستجب لكم ولا تذكروا الله تعالى محمد